নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠা। বাঙালির একটা প্রিয় রেসিপি হচ্ছে দুধ পুলি। দুধ পুলি পিঠা দুধে ফুটালেও ভেঙে যাবে না, পরে শক্ত হয়ে যাবে না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। আর রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন আপনারা তাহলে দেখে নিন। সবার প্রথম দুধ পুলি পিঠার জন্য একটা নারকেলের পুর বানিয়ে নিলাম। এখানে খেজুরের গুড় দিয়ে পুরটা বানিয়েছি। এখানে গরম করতে দিয়েছি জল, আর স্বাদ মতো দিয়েছি লবণ। এবার অল্প অল্প চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই গরম জলে ডোটা বানালে পিঠেটা খুবই নরম আর সফট হয়। এই ভালো করে চালের গুঁড়ো দিয়ে ডোটা ভালো করে বানিয়ে নিয়েছি। ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, নিয়ে নারকেলের পুর দিয়ে পিঠাগুলো বানিয়ে নিলাম। একই রকমভাবে সমস্ত নারকেলের পুর দিয়ে দুধ কলিজিটা পিঠা বানিয়ে নিয়েছি। ওদেরকে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি 500 গ্রাম গরুর দুধ দিয়েছি। দুধটা ভালো করে আমি ছেঁকে নিয়েছি, আর দিয়েছি কয়েকটা এলাচ ফাটিয়ে, আর দিলাম একটা তেজপাতা। দুধটা যখন উষ্ণ উষ্ণ গরম হবে তখন এখানে আমি মিল্ক পাউডার দিয়েছি বা গুঁড়ো দুধ। 10 টাকার প্যাকেটের যে দুধ পাওয়া যায় আমি সেই দুধ ব্যবহার করেছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা কোনো ডালা পাকিয়ে না থাকে। ভালো করে গরুর দুধের সাথে গুঁড়ো দুধটাই ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর দিলাম খেজুরের গুড়। এখানে প্রায় 1.5 বাটির মতো আমি খেজুরের গুড় দিয়েছি। এখন দুধটা ফুটে যাবে, একে একে যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওই ফুটন্ত দুধের মধ্যে আমি পুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ফুটতে দেব। এবারে ভালো করে ফুটিয়ে দুধটাকে আমি অনেকটা গাঢ় করে নেব। আর দেবো স্বাদের জন্য অল্প একটু লবণ। লবণটা দিলে মিষ্টি বা পিঠার স্বাদটা খুব সুন্দর আসবে। 10 মিনিটের মতো দুধ পুলিটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আগের থেকে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে। ভালোভাবে ফুটে যাবার পরে দেখবেন দুধের মধ্যেও দুধ পুলিগুলো ভেসে উঠেছে। এইভাবে দুধ পুলি বানালে একটু শক্ত হয়ে যাবে না, আর দুধে ফোটালেও ভেঙে যাবে না। আমার রেসিপি পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই দুধ পুলিটা বানাতে আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে। আপনারা এইভাবে দুধ পুলি বানিয়ে দেখবেন। এইভাবে দুধ পুলি বানালে দুধে ফোটালেও একটাও ভেঙে যাবে না, আর অনেকক্ষণ নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। আমার রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, সমস্ত দুধ পুলি গোটা আছে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা থাকবেন, ধন্যবাদ।